হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম এই শীতের দারুণ অফার। সেটা হচ্ছে জ্যাকেট। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না জ্যাকেট। তো দেখতেছেন আমি গাড়িটা খুলতেছি। এই গাড়িটা দেখি, গাড়িটা আমি নিয়ে আসছি সৈয়দপুর থেকে। এখন এই গাড়িটিতে কি আছে, কি মাল আছে আমি জানি না, তবে গাড়িটি খুললেই দেখা যাবে। গাড়িটি না দেখে, মাল না দেখে আমি এই মালটি ক্রয় করেছি সৈয়দপুর থেকে। এখন গাড়িটি খুলতেছি, দেখি আল্লাহ ভাগ্য কি মিলায়, জানি না কি আছে না আছে। তো খুললেই দেখতে পারবেন, দেখেন, সাথেই থাকুন। খুলতেছি। মালটা ক্রয় করার 2 দিন পরে আমি পাইলাম। মালটা আমি ট্রান্সপোর্টে জমা দিয়েছিলাম, 2 দিন পরে আজকে পাইলাম। আসলে মালটা ক্রয় করার পরেই আমার যে বুকের ভিতরে একটা ধুক ধুক করতেছে যে মালটা কেমন হবে না হবে, একটা অস্থির অস্থির ভাব। তো দেখেন মালটা খোলার পরে আসলে আমার সব কিছু আর কি, কি বলবো, আমি খুব আনন্দিত। খুব মালটা খুব ভালো পড়ছে, যার কারণে আমি খুবই আনন্দিত। দেখুন মালটার যে সাইজ এবং কালার, সব দিক দিয়েই অসাম হয়েছে। কালার প্লাস হচ্ছে সাইজ। আসলে গাইটের মালের কিন্তু সাইজের উপরে অনেক কিছু নির্ভর করে। সাইজ যদি বড় হয় তাহলে এই মাল সেল করা অনেকটাই কঠিন হয়ে যায়। এই জন্য সাইজ সবচেয়ে আমার ভালো লাগছে যে সাইজটা বেস্ট সাইজ পেয়েছি এবং বাংলাদেশি সাইজ পেয়েছি, যার কারণে আমার কোনো কষ্ট বা দুঃখ ছিল না। তারপরেও বলতে গেলে মালে কোনো স্পট নেই, কোনো দাগ নেই, কিছুই নেই। মালটা আসলে চকচকে মাল পড়ছে। আলহামদুলিল্লাহ, মালটা খুব ভালো পড়ছে। আর একটা বড় কথা হচ্ছে যে মালের যে এক্সারসাইজগুলো থাকে, যেমন চেন, জিপার, বোদাম, এগুলো আসলে নষ্ট খুব কমই আছে। দু একটা এগুলো থাকবে গাটের মালে, দু একটা চিরা বাড়াবে, এটাই স্বাভাবিক। দেখেন এই যে জ্যাকেটটা, এই জ্যাকেটটা খুবই একটা কালারফুল জ্যাকেট। এই জ্যাকেটটা দেখতেছেন, খুবই একটা কালারফুল এবং অসাম একটা জ্যাকেট। এই জ্যাকেট আবার এইদিকে দেখতেছেন খুলছি, খোলার সঙ্গে সঙ্গে 2-3টা কাস্টমার, এই যে আমার এটা চাচা হলো, ওটা আমার ছোট ভাই, ওনারা নিবে এই জন্য চলে এসছে। এবং এই যে জ্যাকেটটা ওর পছন্দ হয়েছে, এই জন্য নিবে। আরও 2জন বাঁচতেছে, ওরা 2-3টা করে জ্যাকেট নিবে। তো আপনাদের যদি কারো জ্যাকেট লাগে তাহলে অবশ্যই আমাকে ফোন দিবেন, ইনশাল্লাহ জ্যাকেট পাবেন। আমি কিন্তু গ্যাট 2টা ক্রয় করেছি। আপনারা এর আগে একটা ভিডিওতে দেখছেন আমি গ্যাট 2টা ক্রয় করছি। এটা হচ্ছে বড়দের জ্যাকেট, আর বেবি স্যুট একটা আছে। বেবি স্যুটটা এখনো খুলি নাই, বেবি স্যুটটা রাখছি। এটা খোলার পরে ওটা খুলবো, তো ওটার জন্য আলাদা একটা ভিডিও করব। এটা হচ্ছে বড়দের জ্যাকেট, আর বেবি স্যুটের জ্যাকেটের জন্য আরেকটা ভিডিও করব, সমস্যা নেই। বাচ্চাদের জ্যাকেট লাগলেও পাবেন, বড়দের জ্যাকেট লাগলেও পাবেন। তো এই যে ডলার পেয়েছি, সত্যি খুব ভালো লাগতেছে। এটা হচ্ছে ডলার না, এটা হচ্ছে রিয়েল পেয়েছি, খুবই ভালো লাগতেছে। আজকে এই প্রথম ব্যবসার জীবনে এই প্রথম একটা রিয়েল পেলাম। আর আগে আমি তার ঢাকাতে যে ব্যবসা করতাম, ওইটা ব্যবসাতেও আমি আসলে বাংলাদেশি টাকা পেয়েছি, কিন্তু ডলার বা রিয়েল এগুলি পাই নাই। তো আজকে একটা রিয়েল পেলাম, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। পেয়েছি তো, এক পিস হলেও তো পেয়েছি। এই যে কালারটা খুবই সুন্দর একটা কালার, এই জ্যাকেটে দেখছেন কত একটা পিঙ্ক কালার, খুব সুন্দর লাগতেছে পিনটা। এই যে একটা, মানে যে কারা করে লাগছে, কে কোনটা নিবে এই নিয়ে আমার হাত থেকে টান দিচ্ছে, যে ট্রাই করতেছে ওরা। আসলে গাইডের ব্যবসা করতে গেলে সবসময় আপনাকে এ গ্রেডের মাল দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তাছাড়া যদি আপনি বি গ্রেডের মাল দিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি হয়তো বা লস করবেন। 2 টাকা বেশি হলেও আপনি এ গ্রেডের মাল দিয়ে ব্যবসা শুরু করবেন, আলহামদুলিল্লাহ আমার মতো ভালো মাল পাবেন। আমি কিন্তু চাইলে বি গ্রেডের মালটা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি বি গ্রেডের মাল নিয়ে আসিনি, যার কারণে আমার কিন্তু অনেক ভালো মাল পড়ছে, যা বাদ যায় নাই। হ্যাঁ, আমার কিন্তু 5 পিস 2টা গ্যাট, আমি 2টা গ্যাটে খুলছি, কিন্তু আমার কিন্তু 2টা গ্যাটের মধ্যে কিন্তু একটা 5 পিস মালও আমার বাদ যাবে। কিন্তু আপনি যদি বি গ্রেডের মাল নেন তাহলে দেখবেন যে আপনার একটা গ্যাটের থেকে আপনার 10 পিস 15 পিস মাল বাদ যাবে, আপনি নিতে পারবেন না এরকম। কিন্তু আমি 2টা গ্যাট খুলেছি, আমার 2টা গ্যাটের মধ্যে কিন্তু 5 পিস মালও বাদ যায়নি। কোনো আর কি বলতে গেলে 1-2টা চিরা পেয়েছি, ওটা স্বাভাবিক, ওটা থাকবে, ওটা কোনো সমস্যা নেই। ওটা আমি সেলাই করে বা যে কোনো করে আমি ওটা চালাই নিতে পারবো, সমস্যা নেই। কিন্তু যদি বি গ্রেডের মাল নেন তাহলে কিন্তু আপনারা ধরা খাবেন। সবসময় চেষ্টা করবেন এ গ্রেডের মালটা নিতে, যে দেশেরই যে মালই নেন না কেন।
আপনারা সবসময় এ গ্রেডের মাল নেবেন। থাইল্যান্ড নেন, থাইল্যান্ড নেন, কোরিয়ান নেন, জাপান নেন, তাইওয়ান নেন, যে দেশেরই নেন না কেন আপনারা অবশ্যই এ গ্রেডের মাল নেবেন, তাহলে ইনশাল্লাহ লস করবেন না। ইনশাল্লাহ আমার এই গাড়িটা খোলার পরে আমার খুবই আনন্দিত, তার কারণ কোনো মালই কোনো স্পট নেই, কোনো মালে কোনো দাগ নেই, কিচ্ছু নেই। আসলে সম্পূর্ণ মালই চকচক। এবং ইভেন উপরে যে মালটা থাকে এই মালটা কিন্তু অনেক গাড়ির আমি দেখছি যে এগুলোতে ময়লা থাকে, ধুলা থাকে, কিন্তু এই মালে আমি উপরের মালটাও আমি পরিষ্কার চকচকে পেয়েছি। আসলে এই জন্য খুবই আমি আনন্দিত। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে যারা মোটরসাইকেল চালান তাদের জন্য এই মালটা খুব ভালো হবে, কারণ এটা আসলে পাতলা এবং এটা হচ্ছে বাতাস ঢুকবে না, অনেক পাতলা মাল, এবং যারা মোটরসাইকেল চালান তাদের জন্য এই মালটা খুব ভালো হবে। দেখতেছেন দুই দিকে এটাতে কোনো বাতাস ঢুকবে না। এই মালটা যারা মোটরসাইকেল চালান তাদের জন্য ভালো হবে। এবং জিপারগুলো অনেক ভালো পড়ছে, তার কারণ কোনো জিপার নষ্ট নেই, কোনো জিপারে কাটা নেই, পকেটে কোনো ছিঁড়া ফাড়া নেই, কিচ্ছু নেই। আসলে বলতে গেলে অসাম মাল পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। জীবনের এই প্রথম গাড়ি কিনলাম ব্যবসা শুরুতেই, আলহামদুলিল্লাহ ভালো মাল পেয়েছি। এই গেটের মাল কিনছি, ভালো মাল পেয়েছে। আর একটা বিষয় হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে সবসময় মাল কেনার চেষ্টা করবেন। সবসময় আপনি পরিচিত জায়গা থেকে মাল কেনার চেষ্টা করবেন, তাহলে ওনারা হয়তো ঠকাবে না। কিন্তু আপনি যদি নতুন হয়ে যান, যদি ওরা বুঝতে পারে যে আপনি ব্যবসা নতুন শুরু করছেন, তাহলে কিন্তু ভাই খাইছে ওরা কিন্তু ধরাই দিবে, একেবারে একটা যক্ষা মাল ধরাই দিবে, যা দিয়ে আপনি পুঁজিও তুলতে পারবেন না। যা আপনি যেখান থেকে নতুন ব্যবসায়িক হলেও আপনি এমনভাবে যা ওনাদের সাথে কথাবার্তা বলবেন, আপনি একটু আইডিয়া নিয়ে যাবেন মালের, গাড়ির মাল ক্রয় করতে কী কী লাগে, কীভাবে কথা বলতে হবে, এটা একটা আইডিয়া নিয়ে যাবেন। ওনারা যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি নতুন ব্যবসা শুরু করছেন। যদি ওনারা বুঝতে পারে যে আপনি নতুন, তাহলে ভাই খাইছে, ধরাই দিবে একটা যক্ষা মাল আপনাকে। তো আমি যদিও নতুন, তবুও আমি ওনাদেরকে কিন্তু বুঝতে দেন যে আমি নতুন। আমি কিন্তু বলছি ভাই থাইওয়ানের এই মালটা দেন, থাইওয়ানের ওই মালটা আছে নাকি, তারপর হচ্ছে আপনার ওই যে জাপানের এই মার্কার নাম মালটা, ওই মার্কা যেমন অনেকগুলো মার্কা আছে, অনেকগুলো কোম্পানি আছে, এগুলো বিষয়ে একটু আপনি অ্যানালাইসিস করে যাবেন, তাহলে ইনশাল্লাহ ওনারা কথাবার্তা দেখে বুঝবে যে না ভাই মনে হয় আগে ব্যবসা করছে, ভালো কি মন্দ, তাহলে ওরা আর খারাপ মাল দিবে না। যদি এই কথা বলবেন যে ভাই আসলে যদি মাল ভালো পড়ে তাহলে আমি আরও মাল ক্রয় করব আপনার থেকে। তো এই যে এই একটা বিশ্বস্ততার কারণে আপনাকে অনেক ভালো মাল দিবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা এই পর্যন্তই। মাল এখনো শেষ হয় নাই, আরও হয়তো অল্প কয়েকটা মাল আছে। তো ঠিক আছে, মাল আলহামদুলিল্লাহ ভালো পড়ছে। আমার এটা হচ্ছে চায়না জ্যাকেট, চাইনিজ যেটা খুললাম এটা হচ্ছে চাইনিজ, আর একটা হচ্ছে জাপানি একটা জ্যাকেট আছে, গাইড আছে, ওটা খুলবে একটু পরে। তো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে ওটা খুলবো, ওটা দেখতে পারবে। এটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে দুটো ভিডিও অ্যাডজাস্ট করব না, এটা আলাদাভাবে, ওটা আলাদাভাবে ছাড়বো। ওটা হচ্ছে বেবি স্যুটের গাইড, আর এটা হচ্ছে বড়দের গাইড। তো আপনাদের যদি জ্যাকেট লেগে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন দিবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় আমার সর্বোচ্চ মাল 1000 টাকা পর্যন্ত জ্যাকেট এখানে আছে, আর হচ্ছে সর্বনিম্ন 300, 400, 500, 700, 800 টাকা পর্যন্ত পাইবেন। তো জ্যাকেটের ক্যাটাগরির উপরে, জ্যাকেটের ধরন এবং জ্যাকেটের কালারের উপরে, জ্যাকেটের ফ্যাশনের উপরে অনেক কিছু দামটা নির্ভর করে। তো এখানে এক দরের কোনো মাল নেই, যেটা নেবেন সেটা কোনো মাল 300 হতে পারে, 200 হতে পারে, আবার 500 হতে পারে, 700, 800, 1000 পর্যন্ত, সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত আমার এখানে মাল আছে। এর উপরে কোনো মাল নেই। যদি আপনাদের কারো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এক পিস মাল দুইটা দিতে পারবো না, তার কারণ এখানে এক পিস মাল একটাই আছে। তার কারণ জানেন যে আপনারা এই মালগুলি বিদেশ থেকে প্যাকেট হয়ে আসে, তো এই মালগুলো তো আমি তো দুইটা দিতে পারবো না। যদি দুইটা থাকে, অনেক সময় দুইটা একই কালার, একই ডিজাইন, একই পরে যায়, কিন্তু খুবই কম ওটা। হ্যাঁ, এই জন্য ভাই যদি আপনারা একই কালার, একই ডিজাইনের 2 পিস মাল চান তাহলে কিন্তু আমি দিতে পারবো না।